টমেটোর দাম কম হওয়াতে এখন আমিও বানিয়ে ফেললাম টমেটো সস। তো যেহেতু আমি বানাতে পারছি 2টা বাচ্চা রেখে, তো আপনারাও বানাতে পারবেন। আর খুবই সহজ এই টমেটো সস। আর বিশ্বাস করেন আমি এখানে এক ফোঁটাও রং দেইনি, এটা টমেটোর কালারটাই এরকম, এত লাল টকটকা টমেটো ছিল। আর এটা বানানো হয়েছে বিশেষ করে বাচ্চাদের জন্যই। বাইরের টমেটো সসটা তেমন একটা স্বাস্থ্যকর নয়, যার কারণে আমি এভাবে টমেটো সস নিজে হাতে বানিয়ে নিয়েছি। আর খুবই সহজ। প্রথমে আমি টমেটোগুলো ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধ করতে দিছিলাম, কেটে সেদ্ধ করতে দিচ্ছি। এখানে আদা কুচি 2 টুকরা আদা কুচি দিচ্ছি, আর 3 কোয়া রসুন, আর শুকনা মরিচ 4-5টা দিছি, যে যেমন ঝাল খায় আর কি। তো আমি এভাবে দিয়ে সেদ্ধ করে পানি ছাড়া, একদম পানি ছাড়া সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়ে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তারপরে এই যে এইভাবে আস্তে আস্তে করে যে হলুদ, অল্প একটু হলুদ, অল্প একটু মরিচের গুঁড়ো, আর চিনি চিনি আমি মানে আমার স্বাদ মতোই দিয়েছি, কারণ বেশি চিনি দেইনি। আর এখানে দিয়েছি ভিনেগার 3 চামচ। আমার এখানে টমেটো ছিল 3 কেজি, তো আমি এখানে ভরে ভরে 3 চামচ ভিনেগার দিয়ে ভালো করে একদম মিক্স করে নেব। চুলা এখনও আমি অন করি নাই, ভালো করে একসাথে মিক্স করে টমেটোর সাথে এখন আমি যে চুলাটা অন করে দেব। এই আমি অন করে এখন নাড়তে থাকবো, ভালোভাবে নাড়তে থাকবো যেন নিচে না লেগে যায়। প্রথমে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম যেন বলক আসে তাড়াতাড়ি। আর নাড়তে 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 যেন চুলার কড়াইয়ের নিচে যেন না লাগে, সেই জন্য আর কি ভালো করে নাড়তেছিলাম। আর এই যে আস্তে আস্তে আমি চুলাটা কিন্তু কমায় দিচ্ছি। আর একটা কথা, আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করি নাই, এইটা কিন্তু আপনারাও ইউজ করবেন না। আমার টমেটো সস কিন্তু এমনিই ঘন হয়ে গেছে। এটা দেখেন, এটা কিন্তু দোকানের টমেটো সস ছিল, আর এটা আমার নিজের বানানো টমেটো সস কত ঘন হয়েছে। এই দেখেন কি সুন্দর ঘন হয়েছে। তো এটা কর্নফ্লাওয়ার ছাড়াও এটা কিন্তু ঘন হয়। তো আপনারা কর্নফ্লাওয়ার দিবেন না, এমনি বানাবেন, অনেক সুন্দর থাকবে। আর যেহেতু ভিনেগার দেওয়া আছে, তো আমার মনে হয় না যে এটা নষ্ট হবে, প্রায় 1 বছর রেখেও খাওয়া যাবে এই টমেটো সস। ও আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যখন আমি টমেটোটা সেদ্ধ করেছি আমি কিন্তু 1 ফোঁটাও পানি দেইনি। টমেটোর থেকেই যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে কিন্তু টমেটো সেদ্ধ হয়ে গেছিলো। আমি পুরো ঢেকে আস্তে আস্তে টমেটোটা সেদ্ধ করেছি, আপনারাও সেভাবেই সেদ্ধ করবেন। আমার ভিডিওটা করা হয় নাই, যার কারণে আমার এভাবে বলে দেওয়া হইতেছে, আপনারা এভাবে করবেন। আর একটু ইউটিউব দেখলেই কিন্তু এই সুন্দর করে টমেটো সস করতে পারবেন। আর দেখেন এই যে কম টমেটো সস বানাতে গিয়ে আমার এই কী অবস্থা হয়েছে চারপাশে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।